ব্যাগটা ধরুন তো। মানে কি? আমি কেন ব্যাগ ধরবো? এত কথা বলেন কেন? দেখছেন না সব জিনিসপত্র নিতে হচ্ছে? ধরুন। আজীব তো। এই, কে আপনি? আমাকে চেনেন? আমি কে? আমি নতুন ভাড়াটিয়া, 3 তলায় উঠেছি। আর আপনি কে সেটা জেনে আমার কি? হুম, একটু হেল্প করলে কি হাতে ফোসকা পড়বে নাকি? এটা আমার বাবার বাড়ি। আমি বাড়িওয়ালার মেয়ে, আর আমাকেই বলছেন কাজ করতে? এত সাহস আপনার? ও, তাহলে আপনি সেই কটকটি বেগম থুক্কু? আপনি সেই মেয়ে যার কথা আঙ্কেল বলেছিল? এই, কি বললেন আমাকে? খুব সাহস দেখছে আপনার। একটা উল্টাপাল্টা কথা বললে খুব খারাপ হবে বলে দিলাম। সেটা পরে দেখব, আগে ব্যাগটা নিয়ে উপরে চলুন। ঠেলতে ঠেলতে নিয়ে গেলাম তার অনিচ্ছা সত্ত্বেও। ও হ্যাঁ, তোমাদের তো পরিচয় দেওয়া হয়নি। আমি আবির, আজ নতুন বাসায় উঠলাম পরিবার সহ। আব্বু আম্মু ভাইয়া ভাবি ভাতিজি, এটাই আমার পরিবার। বাবা সরকারি চাকরি করেন, আর সাথে এতক্ষণ ঝগড়া করলাম মানে ফাউ কাজ করিয়ে নিলাম, সে হলো এই বাড়ির একমাত্র মেয়ে, মানে বাড়িওয়ালার মেয়ে। নামটা এখনো জানা হয়নি ওর, পরে জেনে নিব কোনো ওসলত দিয়ে। ওরা 4 তলায় থাকে, আমরা 3 তলায়। বড় ফ্ল্যাট, 3টা রুম, বেলকনির সাথে আমার রুম। এই বাসাটা নেবার একমাত্র কারণ হলো বাবার অফিস, ভাইয়ার অফিস, আর আমার ভার্সিটি, 3টাই পাশাপাশি। আর বাড়িওয়ালা আঙ্কেলও খুব নরম মানুষ। ট্রাক থেকে সব মালামাল বাসায় উঠিয়ে সেগুলো গোছাতেই রাত হয়ে গেল। 9টার দিকে বাড়িওয়ালা এলো দেখা করতে। আব্বু দরজা খুলে ভেতরে এনে আঙ্কেলকে সোফায় বসতে দিল। ভাই, কোনো সমস্যা হচ্ছে না তো? না না, সব ঠিক আছে। বাসাটা সত্যিই খুব সুন্দর। সারা জীবন পরিশ্রম করে একটা আশ্রয় বানিয়েছি আপনাদের দোয়ায়। কোনো প্রকার সমস্যা হলে আমাকে জানাবেন। সে তো ঠিক আছে। আজ তো সব গোছালাম, কাল ভাবিকে নিয়ে আসবেন বেড়াতে। সে তো অবশ্যই। আপনার ভাবি আসতে চেয়েছিলেন, কিন্তু পরে উনি বলল সব কিছু ঠিকঠাক করতে সময় লাগবে, এখন না গিয়ে কাল যাব। তাই আমি এলাম। তাহলে তো ভালোই হলো। ও হ্যাঁ, আপনারা আজ রাতে আমার বাসায় খাবেন। আপনার ভাবি রান্না করেছে। আজ আর গ্যাস নষ্ট করে লাভ নেই, কাল সকালে করবেন। আপনারা গুছিয়ে চলে আসুন, আমি গিয়ে ওদিকে সব কিছু ঠিক করি। ভাই, আপনি দেখছি সব খবর রাখেন। কি যে বলেন ভাই, আমি কখনো ভাড়াটিয়া বাড়িওয়ালা সম্পর্কে বিশ্বাস করি না। সবাই এক পরিবার। কথা হচ্ছিল আব্বু আর আঙ্কেলের ডিনারের দাওয়াত পেলাম। এমনিতে কাজ করে ক্ষুধা লেগেছে অনেক। আমার মতো একটা পিচ্চি পোলা কি এত কাজ করতে পারে? ভাইয়াটাও হারামি, একটা কাজ করেনি, সব আমাকে দিয়ে করিয়েছে। বাড়ির ছোট বলে কেউ আদর করে না। ফ্রেশ হয়ে সবাই ওপরতলায় গেলাম। আঙ্কেল দরজা খুলে আমাদেরকে দেখে আন্টিকে ডেকে বলল, কই অর্পিতার আম্মু, দেখো কারা এসেছে। আমি বুঝে নিলাম ওই কটকটির নাম তাহলে অর্পিতা। নামটাও যেমন ঠিক তেমনই কর্কট মেয়ে একটা। তাতে আমার কি, আমি তো ভালো ছেলে। আন্টি এসে সালাম দিল, তারপর সবাইকে নিয়ে গেল ভেতরে। আমার ছোট মামনিকে আগে কোলে নিয়ে দাদু দাদু বলে আদর করলো। সবাই ওকে দেখে বলে, হ্যাঁ তো মিষ্টি একটা মেয়ে। বুঝলাম তারা সবাই খুব মিশুক। ভালোই লাগলো। সবার সাথে কথা বলছিলাম। আন্টি আমাকে জিজ্ঞেস করলো কিসে পড়াশোনা করি, কোথায়, সবই জানালাম। অপি, এই অপি, দেখে যা কারা এসেছে বাসায়। আন্টি তার মেয়েকে ডাকলো। আবারও বুঝলাম বাসায় তাকে আন্টি অপি বলে ডাকে। একটা মানুষের এত নামের কি দরকার? রুমের দরজা খুলে কটকটি মানে অপি ম্যাডাম বের হলেন অবশেষে। সাদা একটা জামা পরা, লম্বা চুল, হাসি মুখ, খুব সুন্দর লাগছিল দেখতে। ওয়েট ওয়েট, আমি ক্রাশ খাইনি, কিন্তু শুধু বলছিলাম আর কি। এসে সালাম দিয়ে বসলো সোফায়। একে একে সবার সাথে পরিচিত হলো। তখন জানলাম সে এবার নবম ক্লাসের ছাত্রী। সবার সাথে হাসি মুখে কথা বলে শেষে যখন আমার দিকে তাকালো, দুজনেরই মুখে যেন কালো মেঘ জমে গেল। আমি মুখ ভেঙচি দিলাম আগে, তাতে তার মুখটা খুলে গেল হা করে, রাগে ফুলছে। তাতে আমার কি? আন্টি বললেন, কিরে, তোর ওই ভাইয়ের সাথে পরিচিত হলি না? আমি বললাম, আন্টি আমি কটকটিকে চিনি, থুক্কু, ও যে আপনার মেয়ে সেটা জানি। সকালে দেখলাম রাস্তায় চিৎকার করে সবাইকে বলছে ও এই বাড়ির মেয়ে, তখনই জানছি। একদম মিথ্যা কথা বলবেন না। নিজে আমাকে দিয়ে কাজ করিয়ে নিছে, আবার বড় বড় কথা। তখন সবাই আমার ওই কথা শুনে হাসতে লাগলো। আমার মেয়েকে আজ অবধি পানি ঢেলে খাওয়াতে পারিনি,
আর তুমি আজও কি দিয়ে কাজও করিয়ে দিলে। ভালো করেছো বাবা। আন্টি, আমি এসব ভালো পারি। কাকে কখন কোথায় টাইট দিতে হয় সবাই আরেক চোট হাসলাম। আর ওদিকে কটকটি বেগম রাগে জ্বলছে, যেন পরে আমাকে চিবিয়ে খাবে। তারপর সবাই মিলে ডাইনিং টেবিলে বসলাম খেতে। আমার সামনে বসলেন অপি ম্যাডাম। ওর চোখে চোখ পড়তেই আমি জগটা ঠিক ওর সামনে রাখলাম, যাতে ওর চেহারা না দেখা যায়। ভাবি আমার পাশে বসে এসব খেয়াল করছে আর চিমটি দিচ্ছে। আন্টির হাতের রান্না খেয়ে খুব ভালো লাগলো, যদিও আম্মুর রান্না ছাড়া কারোটা আজ অবধি ভালো লাগেনি। আন্টি মাঝে মাঝে এসে খেয়ে যাব, এত সুন্দর রান্না। যখন মন চায় এসো, কোনো সমস্যা নেই। আমি মাথা নাড়িয়ে খেয়েই যাচ্ছি। হঠাৎ দেখলাম কে যেন আমার দিকে শকুনি চোখে তাকিয়ে আছে। কটকটি বেগম ছাড়া আর কে এমন করবে? ওর দিকে তাকাতেই মুখ ভেঙচি কেটে আগেরটা শোধ দিল। প্রথম দিনই এমন অবস্থা, না জানি সামনে কি আছে আমার কপালে। খাওয়া শেষ করে যখন বের হব তখন অপির পাশে দাঁড়িয়ে বললাম, সারাক্ষণ মুখে ঠাডা পড়ার মতো চেহারা না বানিয়ে একটু হাসবে, না হলে প্যাঁচার মতো লাগে। বলেই দরজা দিয়ে দৌড়ে চলে গেলাম। আর সে রাগে জ্বলতে থাকলো। রুমে গিয়ে শুয়ে পড়লাম। সারাদিনে অনেক খাটাখাটি হয়েছে, শরীরটা ক্লান্ত। তার উপর এত ঝগড়া করলে এনার্জি কই পাবো? তারপর ভাবলাম, মেয়েরা সারাদিন এত ঝগড়া করার এনার্জি কই পায়? রক্তে ওদের ঝগড়ার কোনো কণা আছে মনে হয়। চোখটা বন্ধ করতেই অপির মুখটা ভেসে উঠল। ফাল দিয়ে উঠে বুকে থুরথুরি মেরে দোয়া পড়লাম, আল্লাহ ওই মেয়ের চেহারা আর চোখে ভাসাইও না। ঘুমটা রাতে ভালোই হলো। পরদিন সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে বাসা থেকে বের হব, তখন দেখি সিঁড়িতে কে জানি দাঁড়িয়ে আছে। চোখগুলো বড় বড় করে রাগে জ্বলছে আমাকে দেখে। আমি একবার এক সিঁড়ি নামি তো 2 সিঁড়ি উঠে যাই। তারপর সাহস নিয়ে নামলাম, কিছু না জানার ভান করে। ওর পাশ দিয়ে যাওয়ার আগেই আমার কলার ধরে বলল, এই রোহিঙ্গা দাঁড়ান, এক পাও নড়বেন না। ওই কটকটি কি বললে? আমি রোহিঙ্গা? কাল এসেই আমার পেছনে কেন লেগেছেন? খুব সাহস, তাই না? এখনো তো চেনেননি আমাকে, তাহলে আর এমন সাহস হতো না। সাহস দেখবা? কি? ওর লম্বা চুলগুলো জোরে টেনে এক দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে আমি হাওয়া হয়ে গেলাম। আর অপি রাগে জ্বলতেছে। আমি শিওর পরের বার আমার কপালে শনি আছে। আমার ভার্সিটির পাশে ওর স্কুল। আমি বিকেলে ভার্সিটি থেকে ফেরার সময় খেয়াল করলাম অপির স্কুলের কিছু মেয়ে 2টা এলাকার বখাটে ছেলেদের খুব পিটাচ্ছে। সে কি মাইর রাস্তায় ফেলে। একজনকে দেখে বুঝেছি ও হয়তো ওদের দলপতি। চুলগুলো বাঁধা খোপা করে। ছেলে দুটির কলার 2 হাতে ধরে বলছে, আর যদি কোনোদিন কোনো মেয়ের দিকে কোন নজরে তাকাস, বিরক্ত করিস, তাহলে আপা, আমাকে ভুল হইয়া গেছে, মাফ কইরা দেন। আমি কিছুটা দূর থেকে অন্য সবার মতো দাঁড়িয়ে দেখছি। ব্যাপারটা আসলেই ইন্টারেস্টিং। আর ওদের ওই দলপতির ঠিক পেছনে আমি, তাই ওর ফেসটা দেখতে পারছি না। খুব ইচ্ছে হচ্ছে ওকে দেখতে। নামটা শুধু মনে রাখিস, ওপি আমার নাম। বলেই ওদের ছেড়ে দিয়ে খোপাটা খুলে মুখ ফিরিয়ে রাস্তায় হাঁটা শুরু করলো। আমি তো পুরাই অবাক। এ তো সেই কটকটি, মানে অপি। তাহলে এতক্ষণ ওই মেয়েটা ওদের কেলাচ্ছিল। OMG! আর আমি এমন গন্ডি লিডারের সাথে কাল থেকে ঝগড়া করছি, ওরে বিরক্ত করছি। সকালে তাহলে ও ঠিকই বলছিল, চিনলে এমন সাহস হতো না। এমনভাবে ফেসে গেলাম, ওই রকম মাইর যদি আমাকে দেয় তাহলে তো আমি শেষ। এসব ভাবতে ভাবতে হঠাৎ দেখি অপি আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখে চোখ পড়তেই আমি 1 পা 2 পা করে হাঁটা শুরু করলাম। দুনিয়ায় আমি এখন কাউকে চিনি না, কারো ডাকে সাড়াও দিব না। ওদিকে অপি ওর ছেলেবেলাকে আমার দিকে দেখিয়ে দিল। ওরা দৌড়ে আসছে, বাধ্য হয়ে আমিও দেই দৌড়। বেশি দূর যেতে পারলাম না। ওরা 4-5 জন আমাকে চারপাশ থেকে আটকে নিল। আমি কাঁচুমাচু হয়ে মাথা নিচু করে চোখ পিটপিট করে দেখছি অপির দিকে। খুব ভাব নিয়ে আসতেছে আমার দিকে। খোপার চুলগুলো ছেড়ে যে ভঙ্গিতে আসছে, যে কোনো ছেলে কিছু সময়ের জন্য ওর প্রেমে পড়তে বাধ্য। আমার সামনে এসে নাকে একটু আঙুল ঘষে খুব মোড নিয়ে বলল, কি নয় মিস্টার, খুব তো কাল লাগলে ওপির পেছনে, আজ দেখলে তো আসল রূপ ওপির। সরি আপা, কে অপি?
কোথাকার অপি? আমি তো কোনো অপিকে চিনি না। আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি তো ভার্সিটি থেকে সোজা বাসায় যাচ্ছি। আমাকে কেন আটকালেন? কথাগুলো একবারে বলে হাঁপাচ্ছি ওর দিকে তাকিয়ে। আরে লেলে বাচ্চা ছেলেটা কিচ্ছু জানে না। ওই, আমার হকি স্টিকটা দে তো। ওর হাঁটুর বাটি ছুটালে সব কিছু চেনে যাবে। আরে আরে, কি বলেন এসব? এমন গুন্ডি কেন আপনি? আমি কিন্তু আপনার আব্বুকে সব বলে দিব, তখন বুঝবেন মজা। তাই নাকি? সেটা তো বাড়িতে যাবার পর। আগে তো হাঁটু ভাঙবো আপনার। আমার সামনে এসে হকি স্টিকটা আমার পায়ে রেখে টোকা দিচ্ছে আর দুষ্টু হাসি হাসছে অপি। দেখো অপি, ভালো হবে না কিন্তু। অপি কিছু না শুনেই যেই আমাকে মারতে যাবে ঠিক তখন ওর হাত থেকে হকি স্টিকটা কেড়ে নিয়ে ওর হাত ধরে বললাম, এত সুন্দর হাতে হকি স্টিক নয় বালিকা, ফুল মানায়। তোমার চোখে রাগের ছাপটা সত্যি মন কাড়া। এভাবে তাকিও না, প্রেমে পড়ে যাব। অপির রাগ যেন আরও বেড়ে গেল। এই প্রথম কোনো ছেলে ওর হাত ধরে এমন কথা বলার সাহস পেল। তোর কপালে খুব দুঃখ আছে। এত রাগী মেয়েকে সামলাতে একটু কষ্ট তো হবেই। উফ, অসহ্য। অপির হাতে একটা চুমু দিয়ে ওখান থেকে চলে আসলাম। অপির বান্ধবীরা সব অবাক হয়ে তাকিয়ে আছে আর বলছে, তুই কেন কিছু বললি না ওকে? আরে যাবে আর কই, রাতে দিনে সব সময় ওরে পাবো আমার বাড়িতে। ওর জীবন তেজপাতা করে ছাড়বো বলে দিলাম। বাসায় এসে গোসল করে খেয়ে নিলাম। আমার ভাতিজি দৌড়ে এসে আমার বিছানায় শুয়ে পড়ল আমার সাথে। যত প্রকার দুষ্টামি আছে এক এক করে শুরু করলো। আমার ঘুমটা আর হলো না। হঠাৎ কে জানি এলো, কলিং বেল বাজলো। ভাতিজি দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। অপি রুমে ঢুকে মেহজামিনকে কোলে নিয়ে আদর করতে করতে সোফায় বসলো। আম্মু ভাবিও এসে গল্প শুরু করলো ওর সাথে। আমি বুঝলাম এমনি এমনি আসেনি, নিশ্চয়ই কোনোভাবে আমাকে জ্বালাতে এসেছে। তাই আমি আর গেলাম না ওখানে। আমি আমার গিটারটা বের করে বাজাচ্ছি আর গান গাইছি। কিছু সময় পর মেহজামিন অপির কোল থেকে নেমে আমার কাছে আসবে বলে দৌড় দিল। আন্টি, গিটার বাজায় কে? কেন? আবির বাজাচ্ছে। ভাইয়া গিটার বাজাতে পারে? গান গিটার নিয়েই তো থাকে, আর আমাদের কান ঝালাপালা করে দেয়। আমি যাব ভাইয়ার কাছে। যাও, এটা আবার জিজ্ঞেস করতে হয়? ওকে আন্টি। তারপর রুমে ঢুকে চুপ করে দাঁড়িয়ে শুনছে অপি। আমি দেখেও না দেখার ভান করে গান গেয়ে যাচ্ছি। হঠাৎ আমার পাশে বসে অপির বড় নখ দিয়ে আমাকে গোটা 6টা চিমটি দিল। খুব গান গাওয়া হচ্ছে তাই না? গেয়ে নাও, গেয়ে নাও, পরে আর গান বের হবে না গলা দিয়ে। মানে কি? এত রাগ কিন্তু ভালো না, বুঝলে কটকটি? দেখো, এবার কিন্তু আন্টিকে ডেকে বলবো তুমি আমাকে মেরেছো। তখন তোমার অবস্থা কি হয় বুঝবে। তুমি এত ফাজিল কেন? আমার পেছনে আর লাগতে এসো না, ফল ভালো হবে না। মেহজামিনকে বললাম, আম্মু আমাদের জন্য নাস্তা নিয়ে আসো তো, তোমার কটকটি আন্টির ক্ষুধা লেগেছে। মেহজাবিন চলে গেলে অপির গালে 2টা কিস করে বললাম, তোমার রাগী চেহারাটা খুব ভালো লেগেছে, তাই আরো বেশি রাগাতে ইচ্ছে করে। কুত্তা হারামি শয়তান উল্লুক, তোর এত সাহস আমাকে কিস করলি? দাঁড়া, আন্টিকে বলতেছি। যাও যাও, ডেকে বলো আন্টি আবির আমাকে কিস দিছে, যাও বলো। অপির রাগ যেন থামছেই না, কিছু বলতেও পারছে না। তোকে আমি দেখে নিব, মনে রাখিস। মেকআপ করে আসবো, তারপর দেখবা। এমন হাল করব আয়নায় নিজেকে চিনতে পারবা না। দেখা যাক। এভাবে প্রতিদিন টুকটাক ঝগড়া লেগেই থাকে আমাদের। অপি অনেক প্ল্যান করছে আমাকে শায়েস্তা করার জন্য। অপির সাথে প্রতিদিন সকালে রাতে খুনসুটি করতে করতে একসময় মনে হলো আমি যে অপিকে ভালোবেসে ফেলেছি সেটা কি করে জানাবো, এটাই ভেবে পাচ্ছি না। রাতভর চিন্তা করতেছি। একে তো রাগী, তার উপর বাড়িওয়ালার মেয়ে, কি করা যায়? যাই হোক, আস্তে আস্তে ঠিক হবে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে আব্বু অফিস যাবার আগে আমাকে বলল বিকেলে থাকতে। আমিও বুঝে গেলাম আজ আব্বু আবারও আড্ডা দিবে আমার সাথে। মানে হলো আব্বু আর আমি বেস্টুর মতো আমরা একসাথে গান গাই, আড্ডা দেই। আমার বন্ধু বান্ধবীরা সবাই আফসোস করতে থাকে এমনটা দেখে। সকালে মেহজাবিনকে স্কুলে দিয়ে আমিও ভার্সিটি চলে গেলাম। সকাল থেকে অপিকে দেখিনি, কেমন জানি লাগছে ওর জন্য। ভাবলাম দুপুরে যাবার সময় দেখা হবে নিশ্চয়ই। সেদিনের মতো আজও ওর স্কুলের সামনে দিয়ে আসছি, কিন্তু পাচ্ছি না কোথাও।
মনটা খারাপ হয়ে গেল। হঠাৎ দেখি কটকটি ওর বান্ধবীর সাথে বসে ফুচকা খাচ্ছে। আমি চুপচাপ ওর পিছনে গিয়ে দাঁড়াতেই ওর বান্ধবী তাকিয়ে আছে, মুখে একটা ফুচকা থাকায় কথা বলতে পারছে না। আমি অপির ফুচকার প্লেট থেকে 2 হাতে 4টা ফুচকা উঠিয়ে টপাটপ গালে পুড়ে হাঁটা শুরু করলাম। এটা দেখে আশেপাশে সবার মুখে হাসির ঝলক, আর কটকটিটা চিল্লাতে চিল্লাতে কান ঝালাপালা করে দিল। তাতে আমার কি, আমি তো শুধু ফুচকা খেয়েছি। বাসায় এসে খেয়ে অপিদের বাসায় গেলাম। আন্টি নাকি যেতে বলেছে। ভয়ে তো আমার অবস্থা যায়। অপি নিশ্চয়ই কিছু বলেছে। এভাবে ওর সাথে এমন করাটা মনে হয় আমার ঠিক হয়নি। আমি সবসময়ই একটু বেশি বেশি করে ফেলি। দূর, আন্টি এখন কি বলবে আমাকে? না, আর ওকে বিরক্ত করব না। এসব ভাবতে ভাবতে কলিং বেল বাজালাম। আন্টি এসে, আরে আবির, এসো এসো। আন্টি কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? পড়াশোনা কেমন চলছে? এই তো আন্টি, সবই ভালো চলছে। আম্মু বলল ডেকেছিলেন নাকি কি বলতে? আসলে ওপি বলছিল। এটা শুনেই হার্টবিট বেড়ে গেল। আজ আমি শেষ। কি 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 বলছিল আন্টি? তুমি নাকি সুন্দর গিটার বাজাতে পারো। ওপি চাই তুমি ওকে প্রতিদিন গিটার বাজানো শেখাবে, কিন্তু কোনো না শুনতে চায় না। ও, বাঁচলাম। তাহলে অপি উপরে রাগ দেখায় আমার সাথে, আর ভেতরে এত কিছু। বাহ বাহ। ও আচ্ছা, এই কথা। ও যে রাগী, আমার কথা শুনবে তো? না শুনলে পেটাবো। আমি পারমিশন দিলাম। ওকে আন্টি, কিন্তু কখন শিখাবো? বিকেলে তুমি ফ্রি, ও ফ্রি, তখনই ভালো হবে। আর বাকি টাইমেও তুমি শেখাতে পারো। এমন তো নয় যে তুমি খুব দূরে থাকো, তাই না? আচ্ছা, সমস্যা হবে না। কিন্তু সে কই এখন? ওই যে টিভি দেখছে, যাও। ওকে আন্টি। যাক, এখন একটু নয়, অনেকটাই ভালো লাগছে। আমি অপির আরও কাছে আসার সুযোগটা পেলাম। টিভি রুমে গিয়ে দেখি সোফায় বসে রিমোট হাতে নিয়ে বসে আছে। গিয়েই ওর হাত থেকে রিমোটটা কেড়ে নিলাম, আর সাথে সাথে চিল্লাতে শুরু করলো, আম্মু দেখো, নাক বোচাটা আমার রিমোট নিয়ে গেছে। আমি কিছু বলবো না, তোরা তোরা সামলা। আমি বললাম, এত চিল্লাও কেন? ক্যাচকেচি পাখি একটা। তুমি দুপুরে আমার ফুচকা খাইছো না বলে এখন আমার রিমোটটাও নিয়ে নিলে। তোমার সাহস কিন্তু দিন দিন বাড়ছে, এর ফল কিন্তু ভালো হবে না। সে তো পরে দেখব। আগে বলো, আম্মুকে গিটার বাজানোর কথা বলেছো, আর কিছু বলনি তো? আর কি বলবো? ও, তাহলে ঠিক আছে। কি ঠিক আছে? কিছু না। শোনো, আজ বিকালে আমরা বাইরে আড্ডা দিব। তুমি রেডি থেকো, আমি তোমাকে নিয়ে যাব। কই যাব শুনি? এই তো বাসার সামনেই। আমার বন্ধু বান্ধবী আর আব্বুও থাকবে, যেখানে আমরা গান গাই আড্ডা দেই। আজ থেকে তুমিও থাকবে। সত্যি? সত্যি। আমি তোমার আম্মুকে বলেছি, আমার কথা না শুনলে তোমাকে পিটানোরও পারমিশন দিছে। ইস, কত শখ আমাকে পেটাবে। ওপির হাতে উল্টো পেটানি খাবা? অপির চুলগুলো এলোমেলো হয়ে উঠছে বাতাসে, তাই চুলগুলো ধরে জোরে টান দিয়ে বললাম, আজ থেকে তোমার ঘুম হারাম করবে এই আবির। বলেই চলে এলাম। অপির ওই রাগী চোখটা খুব মায়াবী। ইচ্ছে করে ওর চোখের কাঠগড়ায় আসামি হয়ে সব দোষ স্বীকার করে সারা জীবন থেকে যাই। অসম্ভব সুন্দর ওই চোখ, আর তার মুখের মায়া। ভালো না বেশে কই যাব আমি? বিকেলে গিটারটা নিয়ে বের হতেই মেহজাবিন জড়িয়ে ধরে বসে আছে। সেও সাথে যাবে। ও গান শোনার পাগলি। এদিকে অপিকেও সাথে নিয়ে বের হলাম। বন্ধুরা সব এসে বসে আছে আমাদের পুরনো জায়গায়। কিছু সময় পর আব্বু আসবে। আমার সাথে অপিকে দেখে সবাই খুব অবাক হয়ে গেছে, কারণ আমি এই প্রথম কোনো মেয়েকে সাথে নিয়ে বের হয়েছি। গান গাওয়ার সুবাদে অনেক মেয়ে কাছে আসতে চায়, কারণ মেয়েরা গিটার বাজানো ছেলেদের অন্যরকমভাবে পছন্দ করে। তারপর সবার সামনে গিয়ে অপিকে পরিচয় করিয়ে দিলাম। সবাই মিলে একসাথে হাই বলে উঠল, আর বান্ধবীগুলো ওকে পেয়ে খুব মজা করতে লাগলো। মেহজাবিনকে কোলে নিয়ে আদর করছে সবাই। তখন আমি গিটার নিয়ে বসলাম। এর মধ্যে আব্বুও হাজির। আব্বু এসে আমার পাশে বসলো, মেহজাবিন আব্বুর কোলে, আমার আরেক পাশে অপি। তারপর গান ধরলাম একসাথে। ধন্য ধন্য মেরা সিলসিলা, এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। গানের কোরাস ছাড়তেই চারপাশে সবাই জড়ো হয়ে একতালে গান শুনছে আর হাততালি দিচ্ছে। এমনটা হর হামেশাই হয়, বিশেষ করে শহরে। এরপর আব্বু তার কোমল কণ্ঠে সুর তুলল
লালনের বিখ্যাত একটা গান। আমার গান শেখাটাও মূলত আব্বুর থেকে। উনি আমার বেস্টু। মিলন হবে কত দিনে, ওই আমার মনের মানুষের সনে। আমি গিটারের সুর তুলি, আব্বু গায়, আবার আমিও। এইভাবেই জম্পেশ আড্ডা চলতে থাকে। হঠাৎ খেয়াল করি 2-3টা অল্প বয়সী মেয়ে আমাদের ছবি তুলছে। এড়িয়ে গেলাম। অপি খুব খুশি হয় এমন আড্ডায়। ওকে বললাম, আজ তোমাকে শোনালাম, কাল থেকে প্র্যাকটিস শুরু করাবো। তুমি আঙ্কেল এত সুন্দর গান গাও, আগে জানতাম না তো। মুগ্ধ করে দিয়েছো। তাকে এত কিছু বলতে হবে না, কাল দেখব। সন্ধ্যা হয়ে গেছে, আমরা সবাই উঠলাম। মেহজাবিন ফুচকা খাবে বলে বায়না করলো। আব্বু আমাকে 500 টাকা দিয়ে বলল ওদেরকে নিয়ে ফুচকা খেয়ে বাসায় আসতে। আমিও খুশি। একটা দোকানে বসে ফুচকার অর্ডার করলাম। অপিকে বললাম, দুপুরেরগুলো ফেরত দিব, টেনশন করো না। 4টা ফুচকা নিছিলাম বলে কেমন করে চিল্লাচিল্লি করেছো, কটকটি একটা। এই ছেলে, একদম পিটাবো কিন্তু এখন। আমার ফুচকা খেয়ে এখন বড় বড় কথা। কটকটি? নাক বোচা। তোমার নাকে ভিট নেই, প্লায়ার্স দিয়ে টেনে লম্বা করে দিব একদম। ঝগড়া করতে করতে ফুচকা চলে এলো। মেহজাবিন একা একা খাচ্ছে, আর আমি অপিকে আস্তে করে বললাম, আমি খাইয়ে দেই। ইস, কত শখ নাক বোচাটার। আমার হাত আছে, আমি একাই খেতে পারবো। ওর দিকে করুণ হয়ে তাকিয়ে আছি। একটার পর একটা খেয়েই যাচ্ছে। আমি চুপচাপ বসে আছি। ওর খাওয়া শেষ হলে আমারটা ওকে দিলাম। কিছু না বলেই এটাও খাচ্ছে, রাক্ষসী একটা। তারপর আমরা সবাই বাসায় ফিরতে লাগলাম। অপি, কাল সকালে একসাথে বের হবা? কেন, কি দরকার? না মানে একসাথেই যেতাম, একদিকে তো স্কুল আর ভার্সিটি। দরকার নেই, আমি একাই যেতে পারি। সব ছেলেদের একটাই মতলব, সুযোগ খোঁজা। আজ সাথে যাবে, কাল বলবে ভালোবাসি, যত সব। এইসব শুনতে শুনতে কানটা পচে গেছে আমার। কি বলো এসব অপি? আমি তো শুধু বললাম একসাথে যাব, আর তার জন্য এমন সব কথা? সব ছেলেদের চেনা আছে, তুমি শুধু গিটার বাজানো শিখাবে। এর বেশি কোনো কিছুতে সুযোগ খুঁজলে তোমার খবর আছে, মনে রেখো। ওকে এখন আবিরকে চিনোনি, এবার থেকে চিনবে। মনে মনে ভাবলাম, এত রাগ সামলাবো কি করে? যা ভেবেছিলাম হয়তো তা নয়। ও তো সুযোগই দিচ্ছে না। ঠিক আছে, কাল থেকে আমিও আর বিরক্ত করব না। নিজের মতো করে থাকতে হবে। দেখি তাতে ফলাফল কি আসে। ওকে ওর বাসার সামনে দিয়ে আমি রুমে এলাম। ওর এই কথাগুলো খুব ভাবালো আমাকে। একটু আগেও ভালো করে কথা বলল, আবার এত রাগি রাগি কথা শোনালো। কিছুই বুঝি না ওর মনের ব্যাপার। পরদিন সকালে অপি ওর বাসা থেকে বের হবার 20 মিনিট আগেই আজ বের হয়ে আমার বাসার সিঁড়িতে ওয়েট করছে। আমি বের হতেই এমন একটা ভাব নিল কেমন জানি ও মাত্রই নামছে, আর আমি ওর জন্য ওয়েট করে আছি। লজ্জা করে না তোমার? কাল বললাম যে একসাথে যাব না, আর তুমি আমার জন্য ওয়েট করে আছো পিছু নেওয়ার জন্য। বেহায়া একটা। অপির কথা শুনে আমার হার্ট অ্যাটাক হবার জোগাড়। বলে কি এই মেয়ে, আমি নাকি ওর জন্য ওয়েট করে আছি? মানে কি? কে তোমার জন্য ওয়েট করে আছে? আমি তো মাত্র নামলাম। চুপ বেহায়া, কি মনে করো কিচ্ছু বুঝি না তাই না? সুন্দরী মেয়ে দেখলেই তোমরা এমন করো, যত সব। অপি, বেশি হচ্ছে কিন্তু এখন। ওকে ওকে, শুধু আজই সাথে যাব, কাল থেকে আর না। মনে থাকে যেন, ঠিক আছে? অপির এই স্টাইলটা আমার সবচেয়ে প্রিয়। শুধু আজই। আজই নাক বোচা। দেখো অপি, আমার নাক অন্তত তোমার থেকে ভালো, বুঝলে? আমি তোমাকে নাক বোচাই বলবো, কি করবা শুনি? তোমাকে আমি ছেঁচে শরবত বানিয়ে খাবো, কটকটি। তাহলে কিন্তু যাব না একসাথে। ওই, না না, আমি তো এমনি বলছি, দুষ্টামি করছি। একসাথে যাব বলেছি, কিন্তু তার মানে এইটা না যে আমার গা ঘেঁষে থাকবা। যাও, 3 হাত দূর থেকে হাঁটো। আজীব তো, আমি কখন তোমার গায়ে পড়লাম? নিজেই তো বারবার আমার গায়ে চলতেছো। ও, আমি গায়ে ঘেঁষে চলি তাই না? ওকে, সরেই গেলাম। এবার দেখি কে কাছে আসে। আমি অপির হাতে আস্তে করে আমার হাতটা রাখার চেষ্টা করলাম। আমার আঙুল দিয়ে ওর একটা আঙুলে ছোঁয়া দিতেই ও আমার হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দিল। আমি আবারও চেষ্টা করলাম, আবার ফেলে দিল। এবার আমি শক্ত করে ধরে বসলাম ওর কোমল হাতটা। ও আমার দিকে তাকিয়ে রাগী চোখ দুটোতে আগুন দেখালো। আমি মুচকি হাসি দিলাম, কিন্তু ও হাত ছাড়ানোর কোনো চেষ্টা করেনি। একটু পর বলল, এই যে মিস্টার নাকবোচা,
তুমি যেভাবে আমার হাতটা ধরে আছো, এটা যদি আমার বিএফ দেখে তাহলে আমার রিলেশনশিপটা নষ্ট হয়ে যাবে। ও কষ্ট পাবে, আর ওর কষ্ট আমি কি করে সহ্য করব বলো? হাতটা ছেড়ে দাও। অপির মুখে এই কথা শুনে আমি যেন বোবা হয়ে গেলাম। ওর বপ আছে? আমি তাহলে এতদিন ভুল জেনেছি। অপি, কি বলছো এসব? তোমার বফ এলো কোথা থেকে? আগে তো শুনিনি। আর কে তোমার বফ? আজিব, তুমি কয়দিন চিনো আমাকে? আমার সবকিছু কি তোমাকে বলে করতে হবে নাকি? কড়া গলায় বলল, মনে মনে কিন্তু মুখে মিথ্যা হাসি দিয়ে বললাম, আগে বলবা না আমাকে? আমি ওর সাথে পরিচিত হতাম। সময় হলেই জেনে যাবে। এখন যাও, আমার স্কুল এসে গেছে। টাটা, বাই। বাই, সাবধানে থেকো। অপি চলে গেলে আমি ভার্সিটির দিকে যাচ্ছি। কি শুনলাম আমি? যাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করলাম আর সে অন্যের স্বপ্নে রানী হয়ে আছে। হায় রে আবির, তোর কপালে ভালোবাসা নাই। ভুলে যা, সব কিছু কাউকে বুঝতে দিস না, তাহলে সবাই হাসবে। নিজেকে কোনো রকম একটা বুঝ দিচ্ছি। দুপুরে ফেরার পথে অপিকে দেখি একটা ছেলের হাত ধরে হাসছে। মন চাচ্ছে ওই ছেলের হাত দুটো কেটে ফেলি। আমার অপির হাত ধরে হাসছে, কত বড় সাহস ওর! এটাই তাহলে ওর বফ মনে হয়। ওদের পাশ দিয়ে যাচ্ছি আর ওদের দিকে তাকিয়ে আছি। অপি আমাকে দেখেই ওই ছেলের হাতটা আরও জড়িয়ে ধরে ন্যাকামো করছে। আমার ভেতরটা জ্বলে যাচ্ছে। রাগকে কন্ট্রোল করে চলে আসলাম। দুপুরে খেতেও ইচ্ছে করছে না। বিকেলের অপেক্ষায় আছি কখন অপির কাছে যাব। কখন যে ঘুমিয়ে গেছি টের পাইনি। হঠাৎ চিমটির ব্যথায় ঘুম ভাঙল। দেখি অপি আমার পাশে বসে রাগী চেহারা নিয়ে তাকিয়ে আছে। পরে পরে ঘুমানো হচ্ছে, ক্লাস নিবে কে? ও, ঘুমাই গেছিলাম, সরি। একটু ওয়েট করো, ফ্রেশ হয়ে আসি। আমি ফ্রেশ হয়ে এসে দেখি আমার বিছানায় নিজের দখল নিয়ে গিটার নিয়ে টুংটাং করছে অপি। শোনো, গিটারের প্রথম কথা হলো প্রতিটা স্ট্রিংকে ফিল করতে হবে। কান দিয়ে নয়, মন দিয়ে অনুভব করবে। অপির একটা আঙুল দিয়ে স্ট্রিংগুলোকে ছুঁয়ে দিচ্ছি আর ও চোখ বন্ধ করে অনুভব করছে। আজ ওকে শুধু স্ট্রিংগুলোকে পরিচিত করালাম আর বেসিকটা নিয়ে বললাম। একটু পর আম্মু কিছু নাস্তা দিয়ে গেল। আমি অপিকে বললাম, তোমার ববটা খুব কিউট আছে, খুব মানিয়েছে তোমাদের। কি হিংসে হয়? না, তা কেন হবে? এমনি বললাম। কাল থেকে তো আর তোমার সাথে শুধু বিকেল ছাড়া দেখা হবে না। আমিও আর তোমাকে বিরক্ত করব না। আমি তো চাই না আমার জন্য তোমার রিলেশনটা নষ্ট হয়ে যাক। হঠাৎ এত ভালো হলে কি করে? এলাকায় কোনো মেয়ের প্রেমে পড়ছো নাকি? দূর না। বুঝি। যদি এমন কেউ থাকে তো বইলো, ওপি সব ম্যানেজ করে দিবে। দরকার নেই। ওকে, এখন বাসায় যাব, থাকো তুমি। আচ্ছা যাও। মন খারাপ করে চুপ করে মাথা নিচু করে আছি। অপি বুঝলো ওর সাথে ওই ছেলেকে দেখে আমার মনটা খারাপ। রুম থেকে যাবার আগে আমার লম্বা চুলগুলো টেনে কিছু চিমটি দিয়ে দৌড়ে চলে গেল। আমি ওদিকে খেয়াল না করে গিটারটা নিয়ে বারান্দায় চলে গেলাম। আমার রুমের ঠিক অপরটাই অপির রুম, একইভাবে বারান্দা। আমি গিটার নিয়ে গান গাইছি, হঠাৎ দেখি আমার বারান্দার ওপর থেকে একটা সুতোয় পেঁচানো চিরকুট নেমে এলো। এটা নিশ্চয়ই অপির কাজ। চিরকুটটা খুললাম, তাতে লেখা, বারান্দায় বসে গিটার বাজালে কারো মনে প্রেম জাগে, দয়া করে এভাবে কাউকে নাজেহাল করবেন না। আমি অবাক হয়ে গেলাম। পাগল নাকি মেয়েটা? কখন কি করে কি বলে কিছুই বুঝি না। আমি চিরকুটে লিখে দিলাম, যার যার বফ নিয়ে শেষে সুখী থাকুক। চিরকুটটা পেয়ে অপি কিছু সময় পরেই আমার রুমে এসে আমার কান টেনে বলল, কি বললি তুই? আমার বিএফ আছে, তাতে তোর কি? তুই এসব বলার কে? আরে ছাড়ো, ব্যথা লাগছে তো। সত্যি বললে ফোসকা পড়ে জানি তো। শয়তান নাক বোঝা, আজ তোকে মেরেই ফেলবো আমি। একাধারে কিল ঘুষি চিমটি দিতেই থাকলো আমাকে। আর সহ্য করতে না পেরে অপিকে বিছানায় ফেলে দিলাম ধাক্কা দিয়ে। তারপর ওর হাত দুটো শক্ত করে ধরে ওর কানের কাছে আস্তে করে বললাম, এইভাবে আমার উপর অত্যাচার করলে আমার বউ কষ্ট পাবে। কেন মারছো আমাকে? আমি তোমার কে? তুই আমার কচু, তোকে মেরে তোর বউকেও মারবো। তোমার খুব রাগ তাই না? আজ তোমার রাগকে পানি করব। বলেই অপির ঠোঁটে, থাক না বললেও বুঝবে সবাই, টানা 5 মিনিট কিস করে অপির চোখে চোখ রেখে বললাম, আজ থেকে কোনো ছেলের সাথে যদি দেখি হাত ধরে হাসাহাসি করতে, সত্যি খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আসছে জমিদার, তোর কথা শুনতে আমার বইয়ে গেছে। আর আমাকে কিস করা, তাই না? এর শোধ আমি তুলবো, মনে রেখো। আমি অপিকে ছেড়ে দিলাম। ছাড়া পেয়ে আম্মুকে ডাকতে ডাকতে মিনিয়ে মিনিয়ে কান্না শুরু করলো। আমি তো ভয় পেয়ে গেলাম, সত্যি কি কথা বলে দিবে আমার অবস্থা শেষ। আম্মু আসতেই, আন্টি দেখো না, তোমার ছেলে আমার সাথে কি হয়েছে মামুনি বলো? আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করে। কি করেছে ও?
আমাকে বলো। আমি বললাম কাল সকালে আমাকে নিয়ে যেতে, একসাথে স্কুলে যাব। তা সে শুনবে না, এটা বলতেই আমাকে একটা চড় দিতে। এই দেখো। এটা কি মেরে বাবা, এমন পোল্টি নিল চোখে মুখে। আর আম্মু ঠাস ঠাস করে গোটা কয়েক বসালো আমাকে। আম্মু অপিকে নিয়ে চলে যাচ্ছে, আর অপি পিছনে তাকিয়ে দুষ্টু হাসি আর চোখ মারতে মারতে চলে গেল। শরীর জ্বলছে আমার ওর এমন ব্যবহার দেখে। পরদিন সকালে উঠে ভার্সিটির জন্য রেডি হচ্ছি, তখন দেখি অপি সোজা বাসায় এসে হাজির। আমাকে জ্বালিয়ে মারবে এখন। উফ, কেন যে ওর পিছনে লাগতে গেছিলাম। আমার সাথে নাকি যাবে না কেউ, তাহলে এত নাটক করে কেন এখন? বিএফ তো নাই, থাকলে ওর সাথে নিয়ে যেতাম। যাও না, তারে নিয়ে আমার কাছে কি? তুই যাবি না আন্টিকে ডাকবো?